আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি নারকেলের ভাপা পুলি পিঠা বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন। এখন তো শীতকাল চলে এলো, হালকা হালকা শীত পড়ছে। শীত মানেই তো পিঠা, বিভিন্ন রকম পিঠার উৎসব। সবার বাড়িতে বাড়িতে কিন্তু যে কোনো পিঠাই কিন্তু দেখা যায় খুবই পছন্দ করে সবাই শীতের সময় বিভিন্ন রকম পিঠা খেতে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এই পুলি পিঠাটা কিন্তু যেহেতু ভাপে তৈরি করা হয়, যার জন্য কিন্তু এটা অনেক টেস্টি হয়। একবার হলো আপনারা আমার রেসিপিটি ট্রাই করবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে বেশ মজা হয়েছে। আমি এখানে নারকেলের পুরটা রান্না করে নিচ্ছি। প্রথমে এখানে আমি কড়াইতে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ঘিটা দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে নারকেলের মধ্যে, ঘিয়ের একটি। আর ফ্লেভারের জন্য আমি 2টি এলাচ দিয়ে দিলাম। তারপর এখানে 1.25 কাপ পরিমাণ নারকেল দিয়েছি। এখানে আধা কাপের থেকেও সামান্য কিছুটা বেশি আছে কোরানো নারকেল দিয়ে। আর আজকের নারকেলটা আমি কিন্তু গুড় দিয়ে রান্না করব, একদম খাঁটি খেজুরের গুড় দিয়ে। আপনারাও চেষ্টা করবেন, এখন যেহেতু এই সময় শীতের সময় কিন্তু গুড়টা কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আপনারা অবশ্যই গুড় দিয়ে রান্না করবেন। এই নারকেলের পুরটা, এটা কিন্তু এই ভাপা পুরিটা কিন্তু গুড় দিয়ে বেশি ভালো লাগে, তাই আপনারা গুড় দিয়ে করবেন, তাহলে এটা খুবই টেস্টি হবে। আমি এখানে আধা কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। আর এটা যেহেতু একদম খুবই খাঁটি একটা গুড়, আপনারা দেখতে পাচ্ছেন, কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা একদম একটি গুড়। এটা দিয়ে কিন্তু আপনার নারকেলটা রান্না করলে এতটাই টেস্টি হয়। তাই আপনারা চেষ্টা করবেন ভালো মানের গুড় ইউজ করার জন্য, তাহলে আপনার নারকেলটাও ফ্লেভারফুল হবে, কালারটাও কিন্তু সুন্দর আসে। আমি কিন্তু কথা বলতে বলতে এটা গুড়টা রান্না হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়া দিয়ে কিন্তু ডোটি রেডি করে নিব। এখানে আমি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে এটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে আমি চালের গুঁড়া দিয়ে দিব। আর এটা আমি কিন্তু একদম দোকানের শুকনো চালের গুঁড়া। আপনারা যদি ভেজা চালের গুঁড়া ইউজ করেন তাহলে পানির পরিমাণটা একটু কম দিবেন। আমি যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, যার জন্য 1 কাপ পরিমাণ দিলাম। আপনাদের যদি চালের গুঁড়া যদি ভেজা হয় তাহলে আপনার পানির পরিমাণটা সামান্য কম দিবেন, পরে যদি লাগে তাহলে আবার অ্যাডজাস্ট করে নেবেন। আর সবসময় পরিমাণটা একটু কম দিয়ে আপনারা এই কাইটা রেডি করবেন, কারণ পানিটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে, আপনার ডোটা ভালো হবে না। আর আমি এটা দিয়ে নাড়াচাড়া করে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ সিদ্ধ হওয়ার জন্য আটাটা যেন পানির সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর চুলা আঁচটা একদম লোতে রেখে কিন্তু এটা বসিয়ে রাখবেন 2-3 মিনিট। এরপরে আপনারা নাড়াচাড়া করে নেবেন আটাটা সিদ্ধ হয়ে গেলে, চালের আটাটি। এবার আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন, আর এই আটাটা কিন্তু গরম অবস্থায় আপনারা মথে নেবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, আপনার মোতাটা ভালো হবে না। যার জন্য আপনার গরম অবস্থায় এটা কিন্তু ভালোভাবে মথে নেবেন। আর হাতে সামান্য একটু পানি দিয়েও আপনারা এটা ভালোভাবে ডোটা রেডি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে মাশাল্লাহ করে। 1 কাপ পরিমাণ ডো দিয়ে আমার কিন্তু 7টা মতো হয়েছে। আপনারা যদি পুলি পিঠাটা যদি আরও ছোটো করে করতে চান তাহলে কিন্তু এটাতে 10টা কি 12টা হতে পারে, ছোট ছোট করে যদি বানাতে চান। এটা যেহেতু বাসায় খাবো তাই আমি সাইজটা কিন্তু একটু বড় করে করছি। রুটিটা আমি এখানে রুটিটা বেয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমার চালের আটাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, খুব পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। মানে মেজারমেন্টটা আমার পারফেক্ট ছিল, যার জন্য কতটা স্মুথলি হয়ে গেছে রুটিটা। বেলার সময় কিন্তু একটু ফাটছে না, এটা দেখে আপনারা বুঝে নেবেন আপনার ডোটা কেমন হয়েছে। আপনার যদি সব কিছু ঠিক থাকে, পানির পরিমাণটা এবং সিদ্ধ করাটা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে আর রুটিটাও ফাটবে না। আর আপনারা এটা কিন্তু খুব সময় নিয়ে কিন্তু মথে নিতে হবে। আপনারা খুব ভালোভাবে যদি মথে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ একটি ডো আপনারা রেডি করতে পারবেন। আর আমি এটা আমি একটা সুন্দর একটি সাইজে সবগুলো যেন একই সাইজের হয়, একই সমান হয়, দেখতে ভালো লাগে। অনেক সময় তো একটি ছোট একটি বড় ওরকম হয়ে যায়, যার জন্য আমি একটি বাটির সাহায্যে এটা গোল করে সমান সাইজে সবগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটা দিয়েও করতে পারেন ছোট ছোট করে।
ছোট ছোট যে কুকি কাটারগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করতে পারেন, বা বয়ামের যে কোনো বয়ামের ঢাকনা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আমি যেহেতু একটু বড় করে করছি, তাই আমি বাটি দিয়ে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা এটা কিন্তু আপনার আটাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম একটুও ফাটছে না মাশাআল্লাহ করে। এভাবে করে আমি নারকেলের পুরের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এই পিঠাতে নারকেলটা বেশি দিলে প্রতিটা কামড়ে কিন্তু নারকেলটা পড়ে, যার জন্য খেতে ভালো লাগে, মুখের মধ্যে নারকেলটা লাগে, তাই একটু পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে আমি একটি ডিজাইন করে নিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে বটে। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখে বুঝে নেবেন এই ডিজাইনটা আমি কীভাবে করছি। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা কিন্তু করে নেব। এই বটে ডিজাইনটা, এটা খুব কমন একটা ডিজাইন, এটা কিন্তু কম বেশি সবাই জানে। যারা নতুন জানেন না তারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কীভাবে তৈরি করছে। আর এটা যদি আপনার হাতের সাথে লেগে যায়, হাতে সামান্য একটু পানি লাগিয়ে তারপর আপনারা এটা ভাঁজটা করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি এভাবে আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি একটি করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আবার আমি নারকেলের পুর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা চারপাশটা চেপে তারপর বটে নিব। এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা রেডি করে নিব। আর আজকে এটা যেহেতু ভাপা পুলি পিঠা, এটা আমি ভাপের মধ্যে করব চুলায়। আমার কিন্তু এইভাবে আপনারা কিন্তু ভালোভাবে চেপে দিবেন, না হয় কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে, ভেঙে যেতে পারে, যেহেতু এটা চালের গুঁড়া, যার জন্য ফেটে যেতে পারে। একটু ভালোভাবে চেপে দিবেন, হাতের সাহায্যে চেপে এটা করে নেবেন। আর আপনাদের হাতে যদি লেগে যায় তাহলে সামান্য একটু পানি দিয়ে আপনারা এই ভাঁজটা করে নেবেন। হয়ে গিয়েছে আমার। এবার আমি চুলায় প্রথমে একটি প্যানের মধ্যে হাঁড়ির অর্ধেক পরিমাণ পানিটা দিয়েছি। আর এটা রাইস কুকারের একটা স্টিম, রাইস কুকারের মধ্যে কিন্তু এটা প্রত্যেকটা রাইস কুকারেই থাকে এই স্টিম করার জন্য। এটা দিয়ে করতে পারেন। আপনাদের কাছে যদি স্টিলের যে স্ট্যানারগুলো আছে ঝাঁঝরি, ওগুলো দিয়ে করতে পারেন, যার কাছে যেটা থাকে সেটা। আর মোমো করার স্টিম যেগুলো আছে ওগুলো থাকলে ওগুলো তো করতে পারেন। আর ওগুলো যদি না থাকে আপনারা প্লাস্টিকের যে ঝাঁঝরিগুলো পাওয়া যায় সেগুলো তো করতে পারেন। আমি যেহেতু রাইস কুকারে স্টিমটা আছে, যার কারণে আমি এটা প্রথমে একটা হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি দিয়ে তারপর আমি রাইস কুকারের স্ট্যানারটা বসিয়ে একটু অয়েল ব্রাশ করে নেবেন। অয়েল ব্রাশ করে তারপর দিবেন, না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন আমার এই পিঠাগুলো হতে কিন্তু 10 থেকে 11 মিনিট সময় লেগেছে। আপনারা দেওয়ার পর 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। বারবার আপনারা চেক করবেন না, তাহলে কিন্তু পিঠা ভালো হবে না, কারণ ভাপটা বের হয়ে গেলে কিন্তু আপনার পিঠা সুন্দর হয় না। আপনারা বসিয়ে দেওয়ার পর একেবারে 11 মিনিট পর আপনারা ঢাকনাটা উঠিয়ে দেখবেন মাশাআল্লাহ করে প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।